আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। আজ 9 ডিসেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এই তীব্র শীতের মাঝেই। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, এবং এই নিম্নচাপটি কোন উপকূলে আশ্রয় পড়তে চলেছে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম শুরুকে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যার কেন্দ্র করে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু মেঘমালা সৃষ্টি হচ্ছে। তবে এই মেঘগুলো কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে এই নিম্নচাপটি শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত আনবে। এইখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আতঙ্কের কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা, যেটা কিন্তু ইতিমধ্যে শীতকে কিন্তু বাধা দিয়ে দিয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে আমরা যে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছিল, এর ফলে কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, তারপর খুলনা বিভাগে। তবে এই শীত যেন বাধা দিয়ে দিল এই পশ্চিমী ঝঞ্ঝা। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আজ দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে চলুন এক নজরে দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আজ দুপুর 12টা থেকে সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি যে বর্ধমান, বানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, জামশেদপুর, এখানে রয়েছে খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলাঘাট, হলদিবাড়ি, কলকাতা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বীরভূম, তারপর হচ্ছে নালিহাটি, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। একই সঙ্গে উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 12টা থেকে রাতের মধ্যে। একই সঙ্গে দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকে দুপুর 2টার দিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, তারপর রয়েছে পীরগঞ্জ, তারপর চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, একই সঙ্গে দেখতে পাচ্ছি মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পটিয়া, লালপুর, সিংড়া, নন্দীগ্রাম, তারপর হচ্ছে কুষ্টিয়া, আদামদিঘি, শিবগঞ্জ, বগুড়া, এখানে রয়েছে খুলনা বিভাগের যশোর, মেহেরপুর, তারপর রয়েছে নড়াইল, তারপর রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, এই অঞ্চলগুলোতে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, এখানে রয়েছে নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, এই অঞ্চলের দুই এক স্থানে কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। মূলত আজ দুপুরের দিকে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করবে দেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বিকেল 5টার মধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু মেঘের ঢেকে ফেলেছে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, গাজীপুর, কালিহাটি, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোতে আজ বিকেল 5টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর এই বৃষ্টিপাত আজ সন্ধ্যার পর থেকে কেটে যেতে পারে, অর্থাৎ মেঘ কেটে গেলে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাসও কিন্তু কেটে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত 10টা বা 11টার দিকে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ধীর গতিতে বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গে আজ রাতে 12টার দিকে কিছুটা মেঘের আনাগোনা থাকবে। তবে এই মেঘ থেকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের খড়গপুর, কলাঘাট, তারপর হচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, এই অঞ্চলগুলোতে রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এরপর 10ই নভেম্বর বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। একই
সঙ্গে রোদ ঝলমলের আকাশে দেখা মিলতে পারে। সেই সাথে আগামী 11ই ডিসেম্বর রাত থেকে তাপমাত্রা দ্রুত হারে হ্রাস পেতে পারে। একই সঙ্গে শীতের তীব্রতা কিন্তু আবারও বাড়তে শুরু করবে, যার ফলে রংপুর, ময়মনসিংহ, তারপরে হচ্ছে রাজশাহী, দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর ফলে কয়েকটি জেলা কিন্তু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী 11ই ডিসেম্বর রাত থেকেই। তো এই যে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে সেটা আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে, তারপর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।